আজকে দুপুরে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করে ঝুরঝুরা করব বন্ধুরা। পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। এই তো প্রথমে আমি মুরগিটাকে রান্না করে নিলাম আর বাসায় আসছে মেহমান। মেহমানদের আবদারে আজকে গরুর মাংস ঝুরা করে রান্না করব, তাই তো প্রেসার কুকারে বসিয়ে দিলাম গরুর মাংস, কারণ প্রেসার কুকারে না বসালে তো তাড়াতাড়ি হবে না। আর ওইদিকে আমি আরো অনেক কিছু রান্না করব মেহমানদের জন্য, তোমরা পুরো ভিডিওটি দেখো। এই তো আমাদের গরুর মাংসটা এখন ঢাকনা লাগিয়ে দিব। আর এইদিকে আমি দেখো পটল ভেজে ভুনা করব। তাই তো আমি এই তো পটলটাকে দুই ভাগ করে গরম তেলে ভেজে নিতেছি বন্ধুরা, মাছের মতো করে। আর এইভাবে কিন্তু পটল ভেজে ভুনা করলে খুবই মজা লাগে। তোমরা কারা কারা এখনো খাওনি, একবার ট্রাই করে দেখতে পারো। এই তো দেখো মাছের মতন খুব সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে। এখন আমি এই পটলটাকে ভুনা করে নিব। আর এইভাবে আমার কাছে খুবই মজা হয় পটল ভেজে ভুনা করলে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার গরুর মাংসটা এখন হয়ে গেছে। এখন এই তো প্রেসার কুকার থেকে নামিয়ে একটি পাতিলে নিয়ে নিব, কারণ পাতিলে নিব যেহেতু আমরা গরুর মাংসটা ঝুরঝুরা করব। আর এই ঝুরঝুরা গরুর মাংস কিন্তু প্রেসার কুকারে করা যাবে না, তাই তো আমি পাতিলে নামিয়ে নিব। আর তোমাদেরকে দেখাবো আমাদের গরুর মাংসটা কতটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন এই পাতিলটা আমি সুন্দর করে ঢেলে নিব। আর এই তো দেখো কত সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর একটি কালার আসছে গরুর মাংসের। আর এখন একটা পিস আমি নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব কিরকম সিদ্ধ হয়েছে। আর এই ঝোলটা যখনই শুকিয়ে যাবে আর আমাদের গরুর মাংসটা একদম ঝুরা ঝুরা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আগের দিনে আমরা দেখতাম ছোটবেলায় যে গরুর মাংসটাকে ঈদের দিন বেশি করে রান্না করা হতো, আর এইভাবে জাল দিতে দিতে এরকম ভাজা ভাজা একটা কালার আসতো। আর এখন কিন্তু ওইটা করা হয় না, কারণ সবাই ফ্রিজে রেখে দেয়, যে আর যতটুকু দরকার ওটুকুই রান্না করে। আর এই তো দেখো এখন আমাদের গরুর মাংসটা খুব সুন্দর একটি কালার আসছে, এখন নামিয়ে ফেলবো। আর আজকে কি কি রান্না করলাম বন্ধুরা তোমাদেরকে দেখাবো। আমাদের মেহমানদের জন্য আজকে কি কি রান্না হয়েছে এই তো দেখো। প্রথমে আমি পটল ভেজে ভুনা করেছিলাম, আর কলমির শাক ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এই তো ভাত। আর এই তো আমাদের সেই গরুর মাংস ঝুরঝুরা, আর আলহামদুলিল্লাহ এই তো মুরগির মাংস। আর আমাদের আজকে দুপুরের খাবারগুলো কিরকম হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই বলবে। আলহামদুলিল্লাহ তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো লোভ লেগে আছে খাবারের জন্য। এই তো আমি একটি গন্ধরাজ লেবু কেটে নিলাম, আর কিছু বারায়া মরিচ, আমাদের এলাকায় এই মরিচগুলোকে বারায়া মরিচ বলে। তোমরা কি নামে ডাকো, এই কালো কালো মরিচগুলো কিন্তু খেতে খুবই মজা বন্ধুরা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ খুবই মজাদার আজকের খাবারগুলো। তোমাদের কাছে এরকম খাবারগুলো কিরকম লাগে বন্ধুরা। এই তো দেখো আমাদের সেই বারায়া মরিচগুলো একদম ঝাল কম, কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ এই মরিচটা। আর আজকের এই দুপুরের খাবারগুলো কিন্তু আমার খুবই প্রিয়। আর তোমাদের কার কার প্রিয় এই খাবারগুলো, তোমাদের দাওয়াত রইল বন্ধুরা। এখন আমি অবশেষে খেয়ে নিব সেই আমার প্রিয় পটল ভাজা দিয়ে। আর এইভাবে কিন্তু পটল ভেজে বুনা করলে কিন্তু বন্ধুরা খেতে অনেক মজা, মাছ মাংসের চাইতে বেশি মজা হয়। তোমরা একদিন না খেলে বুঝবে না সাধারণ খাবারগুলো এত মজা হতে পারে, তোমরা তা ভাবতেও পারবে না। এখন একটু মুরগির মাংস দিয়েও কিছুটা ভাত খেয়ে নিব। আর আজকে দুপুরে আমাদের প্রত্যেকটা খাবারই ছিল অনেক মজাদার। আর তোমাদের কাছে এরকম খাবারগুলো কি রকম লাগে কমেন্টে বলবে। আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খুবই মজাদার খাবারগুলো খেয়ে নিলাম। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।